আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আসছে, বজ্রসহ ঝড় বৃষ্টি, ফের নতুন করে বন্যার আশঙ্কা, ২৭ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। এছাড়া আগামী ২৪ ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলায় আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ওপর মৌসুমি বায়ু আবারও সক্রিয় হওয়ায় আগামী ২৪ ঘন্টায় দেশের দক্ষিণ ও মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে করে চলমান বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে। তবে এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামী ২৭ তারিখ রাত থেকে কেটে যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুলনার কয়রায় ১৩৩ মিলিমিটার, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরের রাজারহাটে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে, এখন থেকে পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে খুলনা, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, টঙ্গীপাড়া, কাউখালী, জয়নগর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, মিরহাজিগঞ্জ, কাউখালী, চরফেশন, লালমোহন, বুরহুদ্দিন, হাতিয়া, সন্দ্বীপ, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, রায়পুর, হাজীগঞ্জ, চট্টগ্রাম, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সাতকানিয়া, কক্সবাজার, কুমিল্লা, রাজশাহী, সিংড়া, লালপুর, পুটিয়া, পাবনা, পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর, মুকসাদপুর ও এর পার্শ্ববর্তী অঞ্চলসহ দেশের ২-১ স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এই চলমান মেঘ বৃষ্টির প্রবণতা আগামী ২৭ তারিখ রাত থেকে কমে আসতে পারে ইনশাল্লাহ। এদিকে বন্যার পূর্বাভাস, গত ২৪ ঘন্টায় দেশের পূর্ব অঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী জেলা, ত্রিপুরার সীমান্তবর্তী অঞ্চল এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। এমন অবস্থায় উজানের নদ নদীর পানি সমতল কমতে শুরু করেছে। তবে বন্যা পরিস্থিতি আগামী ২৭ তারিখ থেকে আরও দ্রুত কমে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র থেকে। এদিকে সামুদ্রিক আবহাওয়া, বর্তমানে মৌসুমি বায়ু আবার সক্রিয় হওয়ায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তাই যারা মাছ ধরার ট্রলার নিয়ে সমুদ্রে যেতে চাচ্ছেন তারা সাবধানতার সাথে উপকূলের কাছাকাছি থাকুন। বঙ্গোপসাগর স্বাভাবিক হতে আগামী ২৭ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই সময় দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তো এই ছিল খবর। এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।